আসসালামু আলাইকুম। শাহনাজ হাউস গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। আমি শাহনাজ সাফা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো সকালে নাস্তার পর চলে আসলাম ছাদে গাছ লাগাতে। আজকে যেহেতু দুপুরে রান্নাবান্নাটা কম, আবার হুমায়রার বাবাও ফ্রি আছেন, সেজন্য ছাদে চলে আসলাম গাছ লাগাতে। এই যে দেখছেন টমেটো গাছগুলো, এগুলো অনেক দিন হয় আনা হয়েছে। বেগুন গাছ, টমেটো গাছ, মানে শীতকালীন যত সবজির গাছ আছে সবগুলোই কিছু কিছু করে আনা হয়েছে, কিন্তু হুমায়রার বাবার সময় পান না, সেজন্য এতদিন লাগানো হয়নি। এখন যেহেতু উনি সময় পেয়েছেন আর আমারও দুপুরের রান্নাবান্নাটা একটু কম, তাই ভাবলাম যে এখন লাগিয়ে ফেলি। আমি এগুলো লাগাতে পারি না বলতে মাটি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে কি করতে হয় আমি অতটা ভালো বুঝি না, সেজন্য আর পণ্ডিতি করে আর লাগাতে আসিনি। আপনাদের ভাইয়ার অপেক্ষায় ছিলাম যে কবে ফ্রি হবেন, কবে লাগাবেন। হুমায়রার বাবা গাছ লাগাচ্ছেন, আর আমি বলতেছিলাম যে আপনি তেলের যে বোতলগুলো আছে ওগুলোতে আপনি লাগান, আর আমি রঙের যে বালতিগুলো আছে ওগুলোতে লাগাবো, দেখবো কারটা তাড়াতাড়ি হয়। এখানে অনেক গাছ লাগানো হয়েছে, প্রায় 30 থেকে 35টার মতো লাগানো হয়েছে। এখান থেকে বাদ যাবে হয়তো বা 4-5টা বাদ যেতে পারে, কিংবা আরও বেশি বা কম, দেখা যাক কয়টা টিকে আর কয়টা বাদ পড়ে যায়। আমি তো দোয়া করতেছি যেন আমারগুলো সবই টিকে। এখন দেখা যাক। এই তো গাছে পানি দিয়ে দিচ্ছি, এটা কালকে সকালের মধ্যে হয়তো বা সব গাছগুলো তাজা হয়ে উঠবে। এই তো এখন বাজে দুপুর 12:30। আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। তো আপনাদেরকে তো আগেই বলেছি আজকে রান্নাটা কম, আজকে রান্না করব বিরিয়ানি। আর বিরিয়ানি রান্না করতে তো অনেক কম সময় লাগে, আপনারা যারা পারেন তারা তো জানেনই। তো আমার যেদিন ফাঁকি দিতে ইচ্ছে করে সেদিন হয়তো হয় আমি বিরিয়ানি রান্না করি, নতুবা রোস্ট পোলাও রান্না করি। দেখা যায় যে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর ভাতটা রান্না করলে সেই সাথে ডাল, ভাজি, সবজি, তারপর মাছ, অনেক কিছু লাগে। তো সেজন্যই বললাম যেদিন আমার ফাঁকি দিতে ইচ্ছে করে ওই দিনই আমি বিরিয়ানি অথবা রোস্ট পোলাও রান্না করি। আপনাদের রান্নাবান্নায় ফাঁকি দিতে ইচ্ছে করলে কে কী রান্না করেন কমেন্ট করে জানাতে পারেন। যারা যারা আমার ভিডিওটি এখনও দেখছেন তাদের কাছে যদি ভিডিওর কোনো অংশ একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখছেন যে পাতিলটাতে আমি বিরিয়ানিটা রান্না করতেছি, আসলে আমি আন্দাজ করতে পারিনি যে বিরিয়ানিটা এটায় নিবে কি না। শেষে যখন মাংসটা ঢালতে নিয়েছিলাম তখন দেখলাম যে না, এটাই হচ্ছে না। তখন আবার এই পাতিলটা চেঞ্জ করে অন্য পাতিলে দিতে হয়েছে। ভিডিওতে মনে হইতেছে যে কতটা সহজ, এক পাতিল উঠিয়ে আরেক পাতিল বসিয়ে দিয়েছি। আসলে ব্যাপারটা অতটাও সহজ ছিল না। সেই পাতিল উপর থেকে নামানো, তারপর সুন্দর করে ধোয়া, তারপর ঢালারও একটা ব্যাপার আছে বিরিয়ানিটা। তো সব মিলিয়ে কী যে একটা অবস্থা হয়েছে, যে চোখে না দেখে সে বুঝতে পারবে না। বিরিয়ানি বা রোস্ট পোলাও বা খিচুড়ি যেটাই রান্না করি তার সাথে সাথে আমাদের বেগুনের এই চাটনিটা চাই। এটা খেতে এত দারুণ। এই চাটনিটা দিয়ে বিরিয়ানি, খিচুড়ি কিংবা রোস্ট পোলাও যাই খান না কেন তার টেস্টটা ডাবল হয়ে যায়। আপনারা যদি চান তাহলে এটা বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, কেউ নিরাশ হবেন না আশা করি। আমি রেসিপিটা বলে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে বেগুনগুলো কেটে হলুদ লবণ দিয়ে ভেজে নেব, তারপর পেঁয়াজ কুচি হালকা তেলের উপরে ভেজে
তার মধ্যে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে তার মধ্যে তেঁতুলের রস দিয়ে দিব। তার মধ্যে দিয়ে দিব হলুদ, ধনিয়া গুঁড়ো, মরিচ, যে যেরকম ঝাল খায় সেই পরিমাণ অনুযায়ী। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিব চিনি, যেন টক ঝাল মিষ্টিটা পারফেক্টভাবে হয়। তারপর একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট কষিয়ে নিব। তারপর ওই যে ভেজে রাখা বেগুনগুলো আছে ওগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। একটু পরে পরে উঠিয়ে নাড়া দিতে হবে, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থেকে যায়। যখন পানিগুলো শুকিয়ে আসবে তখন চুলা অফ করে দিব। আমাদের রান্না শেষ। এই যে রান্নাবান্না শেষ করে খেতে চলে আসলাম। শীতের দুপুরে গরম গরম বিরিয়ানি, সাথে বেগুনের চাটনি, সেই স্বাদ। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।